ইরান পরমাণু বোমা তৈরি করতে সক্ষম। ইরান নিজেই এই ঘোষণা দিল। নিশ্চিতভাবেই মধ্যপ্রাচ্যে ঐতিহাসিক কিছু ঘটতে যাচ্ছে। ইরান যে কোনো সময় পরমাণু বোমা তৈরি করতে সক্ষম, তবে তৈরি করবে কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এমনটাই দাবি করেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির এক জ্যেষ্ঠ উপদেষ্টা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের শেষ দিন আল জাজিরাকে এক সাক্ষাৎকার দেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা কামাল খাররাজি। সাক্ষাৎকারে তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যে আমরা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হব। তখন 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরও সহজ হবে। এর আগে পশ্চিমা দেশগুলোর গোয়েন্দারা বারবার দাবি করে আসছিল ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তেই, কিন্তু ইরান তা অস্বীকার করেছিল। এখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যখন ইসরায়েলে বসে ইরানে হামলার হুমকি দিল, ইরান তখন কোনো রাগঢাক না করেই প্রকাশ করল তারা পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে। খাররাজি বলেন, পরমাণু বোমা তৈরির কৌশলগত উপায়ে ইরানের হাতে রয়েছে, কিন্তু ইরান আদৌ বোমা বানাবে কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি তেহরান। অর্থাৎ ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরির একটা ইচ্ছা পোষণ করে সেটা খোলাসা করা হলো। এখন থেকে প্রায় 7 বছর আগে 2015 সালে আমেরিকা সহ 6 বিশ্বশক্তি এবং ইরানের মধ্যে একটি বহুপাক্ষিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল লক্ষ্য ছিল ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা। কিন্তু 3 বছর পর 2018 সালে ওই চুক্তি থেকে একতরফাভাবে সরে আসার ঘোষণা দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের উপর আগে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল করে আমেরিকা। আমেরিকা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই ইরান আস্তে আস্তে চুক্তির শর্তগুলো মানা বন্ধ করে দেয়। একই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াতে থাকে। চুক্তির অন্যতম শর্ত ছিল ইরানে ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা 3.67% বেশি হবে না। কিন্তু সর্বোচ্চ নেতার উপদেষ্টার বক্তব্য অনুযায়ী গত 4 বছরে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% কাছাকাছি নিয়ে গেছে। আমেরিকা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর আমেরিকার বিশ্লেষকরা বলেছিলেন ইরান এখন ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা বাড়িয়ে দেবে। বোমা তৈরির উপকরণ পেতে দ্রুত ইউরেনিয়াম পরিশোধনের কার্যকারিতাও বৃদ্ধি করবে তারা। কেননা পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমেরিকার এই দাবি উড়িয়ে দিয়ে ইরান সেই শুরু থেকে বলে আসছে ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে। কিন্তু ইরানের এই বক্তব্য মানতে নারাজ আমেরিকা। বাইডেন আমেরিকার ক্ষমতায় আসার পর চুক্তিতে ফিরতে ইরান এবং আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়। তবে ইউক্রেন যুদ্ধের পর চলতি বছরের মার্চ মাস থেকেই তা স্থগিত রয়েছে। এরই মধ্যে গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যান বাইডেন। সফরের দ্বিতীয় দিন সকালে পশ্চিম জেরুজালেমে দ্বিপাক্ষিক বৈঠকে একটি চুক্তি স্বাক্ষর করে প্রেসিডেন্ট বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। ইরান বিরোধী ওই ঘোষণায় বলা হয়েছে ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে আমেরিকা তার সর্বশক্তি নিয়োজিত করবে। তাদের এই চুক্তির পর ইরান এই ভয়াবহ ঘোষণা দিল। প্রিয় দর্শক, বর্তমান প্রেক্ষাপটে ইরানে কি সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।